নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি কাঁচা আমের ক্যান্ডি। কীভাবে বানাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এভাবে একবার বাড়িতে বানিয়ে নিতে পারলে না আর কোনো রকম অন্য ক্যান্ডি আর পছন্দই হবে না। একদম স্টিকি স্টিকি, খুব সুন্দর, খুব চটজলদি হয়েও যায়। কিন্তু এইভাবে একবার বানিয়ে ফেলতে পারলে বেশ মজা করে বেশ অনেক দিন ধরে রেখে খাওয়াও যায়। চলুন দেখে নিন কীভাবে বানাচ্ছি। প্রথমে দেখুন, এখানে আমি 4টে মাঝারি সাইজই বলতে পারেন কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটা অবশ্যই পুরোপুরি কাঁচা হতে হবে, কোনো রকম যেন পাকা না ধরে যায়। পাক ধরে গেলে না নরম হয়ে যায় আমটা। কাঁচা আমের খোসাগুলো ওপর থেকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি আমগুলোকে এবার টুকরো টুকরো করে কেটে নেব। আমের যে শাঁসটা সেটা আটির গা থেকে কেটে নিয়ে তারপর কুচি কুচি করে নেব। এখনকার আম তো আটি হয়ে গেছে, তাই আর সেই নরম আম নেই। তবে 8-2 দিন আগে করতে পারলে একদম নরম আমেই এই ক্যান্ডি করা যেত। দেখছেন, এভাবে একদম আটির গা থেকে ভালো করে শাঁসটা ছাড়িয়ে নিয়ে তারপর কুচি কুচি করে কাটবো। আটিতে যেন কোনো রকম আমের অংশ আর পড়ে না থাকে। দেখুন, সবগুলো ছাড়িয়ে দিয়েছি। এবার রাফলি একটু চপ করে নেবেন, এমন নয় যে সমানই হতে হবে, কারণ আমি এগুলো না একটু মিক্সিতে পেস্ট করে নেব। তাই যেমন খুশি করে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি, যাতে পেস্টটা খুব ভালো করে যতটা সম্ভব ভালো করে করা যায়। তবে খুব একটা যদি গোটা গোটা থাকে তাতেও অসুবিধা নেই, কারণ আম তো ধরুন গরম পেলেই গলে যাবে। এবার কুচি করা আমগুলোকে জলে একবার খুব ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো রকম আমের কষ বা কোনো অংশ না থাকে। আপনারা চাইলে 5-10 মিনিট ভিজিয়েও রাখতে পারেন। এবার জল থেকে ভালো করে আমগুলোকে তুলে একবারে মিক্সিং বোলের মধ্যে আমি আমগুলো নিয়ে নিচ্ছি। অবশ্যই একটু হাতে করে জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। যতটা কম জল আর কি মিক্সির মধ্যে যায় ততই ভালো। দেখছেন, ভালো করেই মিক্সিতে আমার ভালো করেই বাটা হয়েছে, কিন্তু একটু যদি গোটা গোটা আমের অংশ থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আগুনে জাল দিতে দিতেই আম গলে একেবারে পাক হয়ে যাবে। এবার আর কিছুই না, একে একে মশলা দিতে থাকবো আর আমি আমটাকে জাল দিতে থাকবো, যেন আমটা শুকিয়ে একটা মন্ড হয়ে যায়। প্রথমে আমের পাল্পটাকে দিয়ে আমের পাল্প নয়, আমের পেস্টটাকে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে আমি আস্তে আস্তে গরম করতে থাকবো। অবশ্যই গ্যাসের আঁচটা না লো থেকে মিডিয়াম রাখবেন, খুব বেশি হাই করে দেবেন না, তাহলে কিন্তু আমটা জ্বলে যাবে, ক্যান্ডিটা একেবারেই বেস্বাদ হয়ে যাবে। দেখছেন, আস্তে আস্তে কিন্তু জলটা আমাদের শুকিয়ে আসছে। এবার এই রকম অবস্থায় আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তার সাথে খুব অল্প পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1 কাপ মতো চিনি। চিনিটা আপনার আন্দাজ করে দেবেন, কারণ সব আম তো আর ধরুন একই রকম টক হয় না, একটু কম বেশি থাকেই, তাই চিনির মাপটা কম বেশি আপনারা আমের অনুপাতে করে নেবেন। আমটা আমার আজকে এই আমগুলো খুবই টক ছিল, তাই একটু বেশি করেই আমি চিনি দিয়ে দিলাম, কারণ ক্যান্ডি যখন বানাচ্ছি তখন টকের অংশটা খুব কম থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি ক্যান্ডি খেতেই ভালোবাসে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 5 থেকে 10 মিনিট জাল দিয়ে নিয়েছিলাম। তারপর দেখলাম এই বিট লবণটা দেওয়া হয়নি, তাই 1 টিস্পুন ছোটো চামচের 1 চামচ মতো বিট লবণও অ্যাড করে দিলাম। এবার আর কিছুই না, অনেকক্ষণ ধরে এরকম নাড়াচাড়া করে একদম লো ফ্লেম করে আমি নাড়তে থাকবো। অবশ্যই আপনারা মাঝে মাঝে নেড়ে দেবেন, না হলে না নিচের দিকে ধরে যেতে পারে, আর ধরে গেলে চকলেটটায় খুব বাজে একটা গন্ধ লাগবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আমটা কষতে কষতেই জাল দিতে দিলে এবার একটুখানি গ্রিন কালার দিয়ে দিলাম। অবশ্যই এটা অপশনাল, আপনারা যদি চান তবেই দেবেন, না দিলেও কিন্তু স্বাদের কোনো পার্থক্য কিন্তু আসবে না। তাই একটু সবুজ রং দিয়ে দিলাম, যেহেতু কাঁচা আমের ক্যান্ডি। তবে জাল দিতে দিতে আমের রং একদম কালোই হয়ে যাবে। দেখছেন, অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে এসছে। চিনি দেওয়ার পর বেশ অনেকটা পরিমাণ জল ছেড়েছিল। এখন দেখুন আরও বেশ অনেকটা জল ছেড়ে গেছে। তবে এখনই নামাবো না, আরও মিনিট 10 আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। দেখছেন,
কতটা শুকিয়ে গেছে, আর রঙটা যেন মনে হচ্ছে একদম ডিপ গাঢ় সবুজ হয়ে গেছে। এই সময় আপনারা একটা প্লেটের মধ্যে দেখুন, প্লেট নয় আমি কাঁসা থালা নিয়েছি, আপনারা স্টিলের থালাও ইউজ করতে পারেন। একটুখানি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর কাঁচা আমের ডোটাকে আমি থালার মধ্যে নিয়ে নেব। থালার মধ্যে নিয়ে একটু চেপে চেপে একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এটাকে আমি 2-3 ঘন্টা মতো রোদ দেব। যদি খুব, এখন তো গ্রীষ্মকাল, বুঝতেই পারছেন বৈশাখ মাসের রোদ, 2-3 ঘন্টা রোদ মানে অনেকটা রোদ পেয়ে যাবে, আর খুব ভালো করে আমটা একটুখানি টেনেও যাবে। সঙ্গে জানেন না, প্রিজার্ভ করে রাখতেও কিন্তু খুব সুবিধা হবে। একটু রোদ দিলে না অনেক দিন পর্যন্ত এটা স্টোর করেও রাখা যাবে। এবার একটা পিৎজা কাটার দিয়ে বা চাকু দিয়ে যাই হোক, আপনারা এটাকে একটু পিস পিস করে কেটে নেবেন। তাহলে আপনাদের গোল করতে বা সমপরিমাণ নিতে একটু সুবিধা হবে। এবার একটা করে পিস নেব আর গোল গোল করে, আর কিন্তু হাতে চিপকাবে না আমের পাল্পটা। এবারে গোল গোল করে নিয়ে গুঁড়ো চিনির মধ্যে একটু কোট করে নেব, তাহলে আর চিপচিপে ভাবটা একদমই থাকবে না। আপনারা চৌকো করেও রাখতে পারেন, তবে আমি এখানে কিন্তু গোল গোল করে নিয়েছি। গোল করলে খেতেও ভালো লাগে, আর না অনেকটা মার্বেলের মতো দেখতে লাগছে। আমরা আগে হজমিগুলি খেতাম, আমরা ছোটোবেলায় মনে আছে, অনেকটা না ওরকমই খেতে লাগে। তবে হজমিগুলিটা একটু অন্যরকমভাবে বানানো হয়, নিশ্চয়ই কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আমের আজকে ক্যান্ডি বলতে পারেন বা আমের আম পাচকও বলতে পারেন, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়, খুব মুখরোচক, খুব টেস্টি। বাচ্চা থেকে বড় সবারই মুখের স্বাদ খুব ফিরে আসবে। এভাবে অবশ্যই একবার ক্যান্ডি বানিয়ে আপনারা দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের এরকম ম্যাঙ্গো ক্যান্ডি খুব পছন্দ হবে। সব চকলেটগুলো দেখুন আমার গোল করা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো চিনিটা আগেই করে রেখেছিলাম, তার মধ্যে একে একে দিয়ে আমি একটুখানি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে না গুঁড়ো চিনিগুলো চকলেটের মধ্যে চারিপাশে লাগিয়ে নেব, তাহলে চিপচিপে ভাবটা আর থাকবে না। খুব সুন্দর দোকানের মতো একদম শুকনো শুকনো হয়ে যাবে। এভাবে চকলেট বানিয়ে আপনারা ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে বহুত দিন পর্যন্ত খেতে পারেন। তবে আমার বাড়িতে জানেন 1 সপ্তাহ মনে হয় যাবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখতেই পেলে আপনারা হয়তো খেয়াল করেননি, আমি যে পাল্পটা ছিল মানে বানানোর পর চকলেটটা আমি রোদে দিয়ে কেটে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ। একটু বাড়িতে লোক এসেছিলেন, তো তাদের সাথে কথা বলতে বলতে দেখছি খানিকটা আমার মেয়ে খুঁটে খুঁটে খেয়েই ফেলেছে। কি আর করার, বাকি যেটুকু ছিল সেটুকুই আপনাদেরকে চকলেট বানিয়ে দেখালাম। এভাবে সবগুলোকে নিয়ে একটা একদম ড্রাই করা একটা কাঁচের মানে বাটি হোক বা আপনাদের যদি বয়াম থাকে তার মধ্যে স্টোর করে রেখে ফ্রিজে রেখে দিন। কারণ প্রচণ্ড গরম, চিনিটা গলে গেলে বাইরে রাখলে না গলে গলে যাবে, নষ্ট হবে না জানেন তো, কিন্তু একটুখানি চিপচিপে আর গলা গলা হয়ে যাবে। তাই অবশ্যই ফ্রিজেই কিন্তু আপনারা স্টোর করে রাখবেন। আর এরকম করে স্টোর করে রেখে বেশ অনেক মাস পর্যন্ত এই চকলেট কিন্তু খুব ভালো থাকে। বাকিগুলো আমি একইভাবে চিনিতে কোট করে নিয়ে তারপর চিনিগুলোকে ঝেড়ে ঝেড়ে আমি কিন্তু তুলে রাখবো। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার সঙ্গে বন্ধু হয়ে থাকতে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু পরিবারের একদম কাছের বন্ধু হয়ে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর এভাবে একবার কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাঁচা আমের ক্যান্ডি কেমন লেগেছে।